ইহুদি বসতি স্থাপনকারীদের ছোটলোকি কর্মকাণ্ডে হতবাক বিশ্ব। ঘৃণা জানানোর ভাষা নেই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ইহুদিরা হয়তো অর্থ আর বিলাসিতায় ভাসছে। সুখ, শান্তি ও মাস্তি তাদের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু চারিত্রিক দিক থেকে তারা সবচেয়ে বর্বর। তাদের কাছে বন্দী থাকা নারীদের তারা নির্মমভাবে বিকৃত রূপে যৌনাচারে বাধ্য করছে। এমনকি পুরুষদেরকেও তারা ছাড়ছে না। হেন বর্বরতা তাদের সাথে শারীরিকভাবে করছে না যে তা ভাষায় প্রকাশ করা যায়। ইসরায়েলি কারাগার ও বন্দিশালা থেকে যারাই বের হয়ে এসেছেন কোনো ক্রমে, তারা তাদের বর্ণনায় সাংবাদিকদের কাছে তা খুলে বলেছেন, যা শুনে গায়ে যে কারো কাঁটা দেবে, গা রিরি করবে তাদের বিকৃত কর্মকাণ্ড শুনে। প্রতিবাদে ফুঁসে উঠতে চাইবে মন মনন। তাদের মধ্যে ছোটলোকি ব্যাপারও প্রচণ্ড রকমভাবে আছে। হাজার হাজার ডলার ব্যয় করে সমরাস্ত্র নিক্ষেপ করে সবকিছু ধ্বংস করলেও ফিলিস্তিনিদের সামান্য গবাদি পশুর প্রতিও তাদের নজর এড়িয়ে রাখতে পারেনি। জলপাই গাছ থেকে শুরু করে ভেড়া, বকরি, সবজি সবকিছু তারা চুরি করে নিয়ে যায়। গাজায় পুরো ভূখণ্ড ধ্বংস ও নিরীহ মানুষগুলোকে হত্যা করেও তাদের ক্ষুধা মেটেনি। অধিকন্তু অধিকৃত পশ্চিম তীরে তারা এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ব্যাপারটা এমন, ঘাস লতা পাতাও তাদের কাছে শত্রু মনে হয়, যা তাদের আত্মবিশ্বাসহীনতারই নামান্তর। অধিকৃত পশ্চিম তীরে হামলার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গবাদি পশু চুরি করছে, এমন একটি ভিডিও প্রকাশ করেছে কুদ নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার আল জাজিরাও ভিডিওটি শেয়ার করে। ফিলিস্তিনের হেবরনের দক্ষিণে মাসরাফের ইয়াত্তা এলাকার হারিবাত আল নবী অঞ্চলে এ ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিওতে কয়েকজন বসতি স্থাপনকারীকে পশু নিয়ে যেতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাটির স্বাধীনভাবে যাচাই এখনো সম্ভব হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি জনগোষ্ঠী বারবার অভিযোগ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গবাদি পশু চুরি, কৃষি জমিতে হামলা এবং ফসল নষ্ট করার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে। বিশেষ করে কৃষি ও পশুপালনের ওপর নির্ভরশীল গ্রামীণ এলাকাগুলোতে এসব ঘটনার সংখ্যা বেশি বলে জানা যায়। ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের হামলা ফিলিস্তিনিদের নিজ ভূমি ছাড়তে বাধ্য করার বৃহত্তর প্রচেষ্টার অংশ এবং এর মাধ্যমে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ সম্প্রসারণ করা হচ্ছে। কিছু মানবাধিকার গোষ্ঠী এসব কর্মকাণ্ডকে জাতিগত নির্মূলের কৌশল হিসেবেও বর্ণনা করেছে। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে আক্রমণ চালিয়ে এক সপ্তাহে ১,৬০০টিরও বেশি জলপাই গাছ ধ্বংস করেছে দখলদার ইসরায়েলিরা। ফিলিস্তিনের ভূমি দখল সম্প্রসারণের মধ্যে এসব গাছ কাটার ঘটনা ঘটে চলছে। আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি বাহিনীর আক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ৪ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে মোট ১,৬০৮টি জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে। এর মধ্যে ৪৭৭টি দক্ষিণ অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য মতে, জলপাই ফসল কাটার মৌসুমে জমি উজাড় করা, গাছ উপড়ে ফেলা, সেচ ব্যবস্থার ক্ষতি করা, কৃষি সরঞ্জাম চুরি করা এবং জমিতে প্রবেশাধিকার বন্ধ করা আইন লঙ্ঘন। এর আগেও ফসল কাটার মৌসুমে কৃষক এবং তাদের জমির ওপর ইসরায়েলিদের তীব্র আক্রমণের ফলে হাজার হাজার জলপাই গাছ ধ্বংস হয়ে গেছে। জাতি, ধর্ম ও যুদ্ধ গভীরভাবে রাজনীতি ও জমির মালিকানার সঙ্গে জড়িত যে স্থানে, তার নাম পশ্চিম তীর। ইয়র্দান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত জমির নিয়ন্ত্রণ নিয়ে আরব ও ইহুদিদের দ্বন্দ্ব শুরু হয় ১ শতাব্দীরও বেশি আগে, যখন ইউরোপ থেকে আসা জায়নিস্টরা ফিলিস্তিনে জমি কিনে বসতি স্থাপন শুরু করে। এরপর থেকে একাধিক গুরুত্বপূর্ণ বাঁক এই দ্বন্দ্বকে রূপ দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের প্রাণঘাতী হামলা এবং ইসরায়েলের বিধ্বংসী প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আসে
এই দ্বন্দ্বের সর্বশেষ মোড়। যুদ্ধবিরতির আগে যত দিনই বাকি থাকুক না কেন, গত ২২ মাসের যুদ্ধের প্রভাব বছর ও প্রজন্ম জুড়ে বিস্তৃত হওয়ার হুমকি তৈরি হয়েছে এই পশ্চিম তীরে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলাফল যেমন আজও চলছে, গাজা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর এখনও ইসরায়েলের দখলে। গাজায় ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞের পরিমাণ পশ্চিম তীরে চলমান উত্তেজনা ও সহিংসতাকে আড়াল করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর চাপ তীব্র করেছে ইসরায়েল। এক্ষেত্রে নিরাপত্তার অজুহাত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের এক আঞ্চলিক নেতা মাইর সিমখা, ইসরায়েলের মন্ত্রী থেকে শুরু করে সিমখার মতো প্রভাবশালী স্থানীয় নেতা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে প্রমাণ মেলে এই চাপ আসলে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। দখলকৃত অঞ্চলে ইহুদি বসতি দ্রুত সম্প্রসারণ এবং ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যে কোনো আশা সম্পূর্ণরূপে নিঃশেষ করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। দখলদার হিসেবে আইনগত দায়িত্ব পালনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করছে ফিলিস্তিনিরা ও মানবাধিকার সংগঠনগুলো। শুধু বসতি স্থাপনকারীদের হামলায় চোখ বন্ধ করাই নয়, বরং তাতে অংশ নেয়ার অভিযোগও আছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে পশ্চিম তীরে উগ্র জাতীয়তাবাদী ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা তীব্রভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর OCHA অনুমান করছে বসতি স্থাপনকারী ইহুদিরা প্রতিদিন গড়ে ৪টি হামলা করছে। আন্তর্জাতিক আদালত ICJ একটি পরামর্শমূলক মত দিয়েছে যে ১৯৬৭ সালে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পুরো দখলই বেআইনি। ইসরায়েল এই মতকে প্রত্যাখ্যান করে দাবি করেছে জেনেভা কনভেনশনের দখলকৃত ভূখণ্ডে বসতি স্থাপনে নিষেধাজ্ঞা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফিলিস্তিনিদের আক্রমণের সব অভিযোগ অস্বীকার করলেন মাইর সিমখা, বরং তিনি খুশি যে অধিকাংশ আরব কৃষক যারা আগে তার দখল করা পাহাড়ে পশু চড়াতো এবং উপত্যকায় জলপাই চাষ করত, তারা চলে গেছে। তিনি ৭ অক্টোবর হামাসের হামলা ও তার পরবর্তী ইসরায়েলি প্রতিক্রিয়াকে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা মনে করেন। তিনি বলেন, আমার মনে হয় অনেক কিছু বদলেছে। আমাদের ভূমিতে শত্রুর আশা শেষ হয়ে গেছে। তারা বুঝতে শুরু করেছে যে তারা এখান থেকে চলে যাচ্ছে। গত ১-১.৫ বছরে এটাই বদলেছে। আজ এখানে মরুভূমির জমিতে হাঁটলে কেউ এসে আপনাকে হত্যা করতে চাইবে না। এখানে আমাদের উপস্থিতির বিরোধিতা করার চেষ্টা হচ্ছে, কিন্তু শত্রু ধীরে ধীরে বুঝতে পারছে যে তাদের এখানে কোনো ভবিষ্যৎ নেই। বাস্তবতা বদলেছে। আমি আপনাকে এবং বিশ্বের মানুষকে জিজ্ঞেস করি, কেন আপনারা ফিলিস্তিনিদের নিয়ে এত আগ্রহী? তারা তো আরেকটি ছোট জাতি মাত্র। ফিলিস্তিনিরা আমার আগ্রহের বিষয় নয়। আমি আমার জনগণকে নিয়েই ভাবি। সিমখা বলেন, যেসব ফিলিস্তিনি তার দাবি করা পাহাড়ের গ্রাম ও খামার ছেড়ে চলে গেছে, তারা বুঝেছে যে এই ভূমি ঈশ্বর ইহুদিদের জন্যই নির্ধারণ করেছেন, তাদের জন্য নয়। এই বছরের ২৪ জুলাই জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি প্যানেল ভিন্ন মত প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যাপক ভীতি প্রদর্শন, সহিংসতা, জমি দখল, জীবিকা ধ্বংস এবং এর ফলে জোরপূর্বক সম্প্রদায় উচ্ছেদের কারণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আশঙ্কা করি এর ফলে ফিলিস্তিনিদের তাদের জমি থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে এবং তাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। সহিংসতা, সম্পত্তি ধ্বংস এবং জমি ও সম্পদে প্রবেশাধিকারে অস্বীকার মানবাধিকার লঙ্ঘনের একটি সুসংগঠিত ধারা বলে মনে হচ্ছে। সিমখা বলছেন, এখন ৩টি পাহাড়ে প্রায় ২০০ জনে পৌঁছেছে তার সম্প্রদায়। তিনি একসময় হিলটপ ইউথ নামে পরিচিত বসতি স্থাপনকারী আন্দোলনের একটি উগ্র অংশে ছিলেন, যারা ফিলিস্তিনিদের ওপর সহিংস হয়রানির জন্য কুখ্যাত। দখলকৃত ভূখণ্ডে বসতি গড়া অধিকাংশ ইসরায়েলি সিমখার মতো মতাদর্শিক বা ধর্মীয় কারণে এখানে আসেননি, বরং কারণ সেখানে সম্পত্তির দাম সস্তা। কিন্তু এখন সিমখার মতো লোকজনই ঘটনা প্রবাহের কেন্দ্রে, তাদের নেতারা মন্ত্রিসভায়। তারা বিয়ে করেছেন, তাদের বয়স বাড়ছে, শুধু সন্তানদের জন্য সুইমিং পুল নয়, বরং ফিলিস্তিনিদের ওপর চূড়ান্ত জয় এবং ভূমির চিরস্থায়ী ইহুদি মালিকানা নিয়ে তারা ভাবছেন। সিমখা নিজেকে সুখী মানুষ বলে মনে করেন। তার বিশ্বাস, ঈশ্বরের ইচ্ছা বাস্তবায়ন করে পশ্চিম তীরকে শুধু ইহুদিদের ভূমি বানানোর তার মিশন সফলভাবে এগিয়ে চলেছে। উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে জয়লাভের পর ইসরায়েল দ্রুত নবদখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন শুরু করে।
প্রায় ৬০ বছরে সরকার ও ধনী সমর্থকদের অর্থ ও প্রচেষ্টায় বর্তমানে প্রায় ৭ লক্ষ ইসরায়েলি ইহুদি সেখানে বসবাস করছে। বড় বড় বসতি ছোট শহরে রূপ নিয়েছে। রাস্তা ও টানেল নেটওয়ার্ক জমির স্থায়ী দখল নিশ্চিত করছে। প্রথম দিকে বসতি স্থাপনকে জাতীয় নিরাপত্তার যুক্তি দিয়ে সমর্থন করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি ধর্মীয় জাতীয়তাবাদী আন্দোলনে রূপ নিয়েছে। ১৯৯৩ সালের অসলো শান্তি চুক্তির মাধ্যমে জমি বিনিময়ের মাধ্যমে সংঘাত মেটানোর আশা জাগলেও ২০০০ সালে তা ব্যর্থ হয়। কারণ ধর্মীয় জায়নিস্টদের বিশ্বাস তাদের জন্য এ জমি ঈশ্বর প্রদত্ত। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদও নেই।